আরে আজীব কথা আছে কিতাবে, আজরাইল মালাকুল মউত পৃথিবীবাসীকে ডাক দিয়া বলে, হে জগৎবাসী, মানুষ আমারে বড় ভয় পায়, আমি জান কবজ করি, আমি মানুষের রুহু কবজ করিলে মানুষে চিৎকার শুরু করে, কান্নাকাটি শুরু করে, মইরা গেছে, ঠিক না? তাইলে মনে হয় যেন মানুষ আমারে বড় অপছন্দ করে, আমি মালাকুল মউত আইলেই সবার অপছন্দ, আমি জান নিয়ে নেই। কিন্তু তোমরা কি জানো, আমি তো জান নিয়ে ক্ষতি করি না, বরং আমি জীবন নিয়ে আল্লাহর মোমেন প্রিয় বান্দাকে তার সবচেয়ে প্রিয় বন্ধু আল্লাহর সাথেই তো মিলাইয়া দেই। আমি ক্ষতি করলাম কই? ক্ষতি করলাম কই? বাটপার সিটারের না অসুবিধা হইতারে, মোমেনের সমস্যা কি? আমরা কিতাবে পড়ছি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর কিতাবে, আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। মৃত্যু, মৃত্যু এটা কি? উনি বলেন মৃত্যু হলো একটা পোল, ব্রিজ, সাঁকো। এই ব্রিজের এই পারে একজন বন্ধু দাঁড়িয়ে আছে, ওই পারে আরেকজন বন্ধু। এই ব্রিজটা পার হলেই বন্ধু দুজনের মধ্যে মোলাকাত হবে। এ পারের বন্ধুর নাম হলো মোমেন, ওই পারের বন্ধুর নাম হলো আল্লাহ। ওই পারের বন্ধু আল্লাহ বলতেছে এই বন্ধুকে, বন্ধু ব্রিজ পার হইয়া আসো আমার কাছে মোলাকাত করো। তা এই ব্রিজটাই হলো মৃত্যু। এপারের মোমেন মৃত্যুবরণ করলেই ওই পারের বন্ধু আল্লাহর সাথে মোলাকাত হয়েছে। আরে আজীব কথা আছে কিতাবে, আজরাইল মালাকুল মউত পৃথিবীবাসীকে ডাক দিয়া বলে, হে জগৎবাসী, মানুষ আমারে বড় ভয় পায়, আমি জান কবজ করি, আমি মানুষের রুহু কবজ করিলে মানুষে চিৎকার শুরু করে, কান্নাকাটি শুরু করে, মইরা গেছে, ঠিক না? তাইলে মনে হয় যেন মানুষ আমারে বড় অপছন্দ করে, আমি মালাকুল মউত আইলেই সবার অপছন্দ, আমি জান নিয়ে নেই। কিন্তু তোমরা কি জানো, আমি তো জান নিয়ে ক্ষতি করি না, বরং আমি জীবন নিয়ে আল্লাহর মোমেন প্রিয় বান্দাকে তার সবচেয়ে প্রিয় বন্ধু আল্লাহর সাথেই তো মিলাইয়া দেই। আমি ক্ষতি করলাম কই? ক্ষতি করলাম কই? বাটপার সিটারের না অসুবিধা হইতারে, মোমেনের সমস্যা কি? মোমেনের সমস্যা কি? মোমেন মরলে অসুবিধা কি? কথা বলেন না কেন? সিটার বাটপার তো দুনিয়া তো সমস্যা, তো তুমি মরলেও সমস্যা, তো সমস্যাই তো তোমার সমস্যা দিয়ে আমার সমস্যা কি? বোঝেন নাই কথাটা? বাটপার সিটার তো দুনিয়া তো সমস্যা, নাফরমান তো দুনিয়া তো অসুবিধা। হ্যাঁ, এজন্য আজরাইল বলে, আরে আমি তো জান কবজ করি না, বরং আমি বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দেই, বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউহিব্বুল ইনসানু আল হায়াতা ওয়াল মাউতু খায়রুন লিনাফসিহি। নবীজির হাদিস, নবীজি বলেন, হায় লোকেরা বেঁচে থাকতে ভালোবাসে, অথচ সে যদি জানতো তাহলে বুঝতো মৃত্যুই ছিল তার জন্য বেশি উত্তম, মৃত্যুই ছিল তার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় আবু হুরায়রা সাহাবী, একদিন কোনো এক লোককে দেখতেছিলেন যে কোথাও যাচ্ছে। তো আবু হুরায়রা জিজ্ঞেস করছেন যে ভাই কই যাচ্ছ? বলছে বাজারে যাচ্ছি, কিছু কেনাকাটা আছে। উনি মহব্বত কইরা মনের আবেগে বলতেছেন, বাজারে খুঁজো মৃত্যু কিনতে পাওয়া যায় কিনা, তাইলে আমি মৌত কিনে নেব, আমার আল্লাহর কাছে পৌঁছে যাব। হযরত খালিদ ইবনে মি'দান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, উনি বলেন, কেউ যদি আমারে বলতো ওই নির্ধারিত যেই রশি এতটুকু দূরে, সবার আগে দৌড়াইয়া গিয়া প্রথম ওই রশিটা ধরতে পারলে মৌত হবে, তিনি বলেন আমি চেষ্টা করব সবার আগে সেই রশি ধরে মৃত্যুবরণ করে আমার আল্লাহর কাছে পৌঁছতে। ইমাম আবু হাজেম একজন বড় ইমাম ছিলেন, উমাইয়া একজন খলিফা হারুনুর রশিদের আমলে। তো হারুনুর রশিদ বাদশাহ একদিন জিজ্ঞাসা করছে ওই বুজুর্গকে, হে আল্লাহর প্রিয় বান্দা আবু হাজেম, আমরা মৃত্যুকে এত অপছন্দ করি কেন, মরতে চাই না কেন, বেঁচে থাকতে চাই কেন? উনি বলছে মানুষের নিয়ম হলো, ওই বুজুর্গ বলতেছে, মানুষ যেই জায়গা আবাদ করে আর যেই জায়গা তার আবাদ করে নাই অনাবাদী, মানুষ আবাদী জায়গায় থাকতে চায়, অনাবাদী জায়গার মধ্যে থাকতে চায় না। তোমরা মূলত দুনিয়াটারে আবাদ করছো, আখেরাতটারে বরবাদ করছো, এজন্য দুনিয়ায় থাকতে চাচ্ছ। মোমেন আখেরাতকে আবাদ করে দুনিয়াকে
ফেলেই দেয়। এজন্য মোমেন ইমানদার আল্লাহর প্রিয় বান্দা মরতেই চায়, আর তোমরা দুনিয়ায় থাকতে চাও। অতএব এক ইমানদারের বন্ধু আল্লাহ। ইমানদারের প্রথম বন্ধু কে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্যে, সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। এবার আসেন এই আয়াতের বক্তব্যটা কি? এই আয়াতের বক্তব্যটা হলে এবার আল্লাহ তাআলা বলছেন, উদাহরণ দিয়ে বুঝাইছেন যে আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদেরকে সতর্ক করছি আমার বান্দারা, আমি আল্লাহরে বাদ দিয়া তোমরা যে যারে বন্ধু বানাইছো, কেউ দোকানটাকেই প্রিয় বানায় ফেলছো, কেউ ব্যবসাটাকেই প্রিয় বানায় ফেলছো, কেউ জিফুদটারেই প্রিয় বানায় ফেলছো, কেউ দুনিয়ার পদ পদবিটাকেই, দুনিয়ার কর্তৃত্ব নেতৃত্বটাকেই প্রিয় বানায় ফেলছো, কেউ দুনিয়া সাজানোটাকেই প্রিয় বানায় ফেলছো। এই আল্লাহকে বাদ দিয়ে যে যাকে কি বানাইছো, ডাক দিচ্ছ, প্রিয় বানাইছো, বন্ধু বানাইছো, আপন করে নিছো, অর্থাৎ এই প্রিয়, এই ভালোবাসা দুনিয়ার এই কোনো জিনিস, ব্যক্তি, বস্তু, কোনো কিছুকে ঘনিষ্ঠ হতে গিয়ে আল্লাহকে ভুলে গেছো, ইবাদতকে ভুলে গেছো, আখিরাতকে ভুলে গেছো, নামাজকে ভুলে গেছো, হালাল হারাম ভুলে গেছো। আল্লাহ তাআলা বলে প্রথম কথা হইল তুমি একটা মাকড়সা। ওই ব্যক্তি মাকড়সার মতো যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানিয়েছে। কিসের মতো? কোন মাকড়সা? আল্লাহ বলেন ইত্তাখাযাত বাইতান, যেই মাকড়সা বড় যত্ন করে একটা ঘর বানাইছে। আর মাকড়সার ঘর দেখছেন না আপনারা? হ্যাঁ, এই মাকড়সার ঘর। তো আল্লাহ তাআলা বলেন ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত। হায় তোমরা যদি বুঝতা এই গোটা পৃথিবীর সমস্ত প্রাণী, মানুষ ছাড়াও আর যত প্রাণীর যত ঘর আছে, মানুষেরও সমস্ত ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল, ভঙ্গুর, সবচেয়ে ক্ষণস্থায়ী, সবচেয়ে দুর্বল হলো মাকড়সার ঘর। মাকড়সার, যেটা একটু বাতাস আসলেই উড়ে যায়, যেটা 6 মাসের কোলের বাচ্চাও যদি হাতালগি দেয় ছিঁড়া বিরা যায়, ছিঁড়ে ভিড়ে যায়। আল্লাহ তাআলা বলেন ঠিক এরকম ভাবে আমি আল্লাহকে ভুলে গিয়ে, আমার আখিরাতকে ভুলে গিয়ে, আমার ইবাদতকে ভুলে গিয়ে, আমার বন্দেগীকে ভুলে গিয়ে যে যেটাকে বন্ধু বানাইছো, আল্লাহর কসম তুমি যেন মাকড়সা যে একটা দুর্বল ঘর বানাইলা, আর ধরে নাও ওই ঘর অচিরেই তোমার থেকে নিঃশেষ হয়ে যায়। এই বাজার তোমারে রাইখা, বাজার এখানে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে, এই দোকান এখানে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে, তোমার জিফুত্রে দুনিয়াত রাইখা তোমারে কবরে পাঠাই দিবে, তোমার বউ বাচ্চারে কবরে দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে, তোমার কর্মীদেরকে দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে, তোমার নেতাগিরি মাতবুরি রে মাটির উপরে রাইখা তোমারে দুনিয়া লাথি দিয়া কবরে পাঠাই দিবে। যা নাফরমান, যা। সামান্য দোকানদারি করতে গিয়ে কোনো দিন এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, একটা অটো চালাইতে গিয়ে নামাজ পড়তে পারো নাই, কদুর সাহাবেস্তা গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, একটা মোবাইল টিপতে গিয়া যুবক এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, বন্ধুদের আড্ডা দিতে গিয়ে নামাজ পড়তে পারো নাই। হায় নাফরমান, কাকে বন্ধু বানাইলা, কাকে ভুলে গেলা, ধরলা কাকে, ছাড়লা কাকে, ধরলা কাকে, ছাড়লা কাকে। চলেন এবার তর্জমা শুনেন, তাইলে শেষ কথা। আল্লাহ তাআলা বলেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ উদাহরণ দিচ্ছি, মাসাল দৃষ্টান্ত দিচ্ছি, আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, জগতের যত মানুষ যারাই আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানিয়েছে। বন্ধুই তো বানাইছেন, বন্ধুই বানাইছে। নামাজে যাইতেন না, না হুজুর এই সময় নামাজে গেলে কাস্টমারের বিরাট ক্ষতি হয়ে যাবে, কাস্টমার মানে এখান দিয়ে খুব কাস্টমারের চাপ, এই নামাজ পড়তে যাইতেন না হুজুর, এই এখন নামাজে গেলে আমার সিএনজিটার যে সিরিয়াল দিছি 30টার পিছে যাইব, সিএনজিটা কি 30টার পিছে যাইব। হে, তার কলজার ভিতরে এটা বসছে যে আমার রিজিক
আমার জিন্দিগি আমার সিএনজি, আমার জীবন। আমি উদাহরণ দিলাম আর সিএনজি বলে সিএনজি নিয়ে ভাইলেন মানে বুঝাইলাম আর কি। এই যে কলিজার মধ্যে বসছে যে এই দুনিয়া আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু, এটাকেই আমি আমার দিলে বসায় দিলাম। কত নামাজ চলে যায় খবর নাই, জবান দিয়া একটাবার আল্লাহকে ডাকারও সুযোগ হয় না। আয় ছেলেগুলো করেটা কি সারাটা দিন দেখি, কি সুন্দর যুবক, আমার এত মায়া লাগে। কিরে বেটা, এমন শক্ত সামর্থ্য শরীর, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও কোনো রোগ নাই, ব্যাধি নাই। আল্লাহ তাআলা কি সুন্দর তাগড়া জওয়ান দিছে, আর তুমি সেইটারে শুধু শুধু মোবাইলে টিপ্পা, নারীর পিছনে ঘুইরা, বন্ধু বান্ধবদের আড্ডায় শেষ করে দিই। এমন সুন্দর জীবন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলোটা কি? হলোটা কি? হায়, অচিরেই যুবক বুঝবা। আমার বন্ধু, আজকে হয়তো 3 রাত না ঘুমাইলে ঘুরলে টের পাও না, সারা রাতও যদি না ঘুমাও হয়তো কিছু মনে হবে না, কিন্তু ঠিক বরাবর বয়স যখন 40 হবে, আমার নওজোয়ান বন্ধু, যদি আল্লাহ হায়াত দেয়, 40 বছর পূর্ণ হবে যেদিন, 41 বছর শুরু হবে যেদিন, সেদিনই বুঝবা এই পিছনের 40 বছরের জওয়ানের জিন্দেগি এবার ভাঙতে শুরু করছে, এবার সূর্য ডুবতে শুরু করবে। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা তো মনে করেন 5:45 বাজে, কথার কথায় সূর্য উঠতে শুরু করছে, 12টা পর্যন্ত সূর্য কেবল তেজে দিছে। তো এবার যখন 12টা বেজে গেছে, এবার সূর্য হেলতে শুরু করছে, সন্ধ্যা হইতে হইতে একদম ডুববা গেছে। এটা সেই সূর্য ডুবছে যে সূর্যটা 10টার সময় একদম তেজওয়ালা ছিল, ঠিক না? এটা এখন অলরেডি ডুবেই গেছে। আমার ভাই, জিন্দিগি এমন, জিন্দিগি এমন। এখন কিছুই মনে হয় না, এখন কিছুই মনে হয় না। এখন আর বন্ধুদের আড্ডা ছাড়তে মন চায় না, মোবাইলের নেশা ছাড়তে মন চায় না। হ্যাঁ, অচিরেই এমন একটা সময় আসবে যদি হায়াত পাওয়া যায়, আর না পাইলে তো তার আগেই শেষ, তার আগেই শেষ। তো আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার যেই কোনো জিনিসকে বন্ধু বানালো, কামাসালিল আনকাবুত, ওই লোকটা যেন মাকড়সার মতো। প্রথমত লোকটা কি? মাকড়সা। ইত্তাখাযাত বাইতান, যে একটি ঘর বানালো, মাকড়সার ঘর। মানে আমারে বাদ দিয়া যেটারে ধরলো, সে যেন মাকড়সার ঘর বানাইল। ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, আর এটাও জেনে নাও বান্দা, সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। অর্থাৎ আমি আল্লাহরে বাদ দিয়ে যদি গোটা পৃথিবীটাও তুমি তোমার সঙ্গে লাও, তারপরও মনে রাখো এটা একদমই দুর্বল, একদমই দুর্বল, একদমই দুর্বল। গোটা পৃথিবী আপনার পক্ষে, কিন্তু আপনার ফেডে অসুখ, আপনার বেল আসেনি। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে আপনি 4 বার বা 6 বার বাথরুমে গেছেন, আপনি যে হুইতে লাইলেন, আপনার না বহুত বড় মাত বড়, আপনার ফুট না ইটালি দেয়। কথা বলেন না কেন? আপনার ফুট না কি থাকে? ইটালি থাকে। আপনার না বাইরে বিল্ডিং করছেন, তা আপনি যদি ছিটিয়ে গেছেন, কি সমস্যা কি থাকে কাকা? হ্যাঁ, কইয়েন না হুজুর, মনে হয় না আর বাথরুম কি তার সমস্যা, কি তার শুধু যাইতে আছে বাথরুমে, শুধু যাইতে আছে, রাইতে আছে। কি হইছে? পায়খানা পড়ছে, পায়খানা। আরে নাফরমান মানুষ, এই যুবক বেটা, বুঝে নে বন্ধু ভাইয়া, সামান্য পায়খানা বেটা 1 ঘন্টায় তোর শরীর থেকে 4 বার 5 বার 6 বার বের হলে তো বেটা এমনে শুইয়া যাও, এমনে শীত হইয়া যাও, তাহলে হাতও খুলে পড়ে নাই, পাও খুলে যায় নাই, কিচ্ছু শরীরের অঙ্গ কোনোটা একটাও নড়ে নাই, শুধু পায়খানা বাইর হইছে। বেটা তুমি বেটা কত দুর্বল, কত অক্ষম যে পায়খানার সামনে তুমি শুইয়া লাইছো। বেটা শুইয়া লাইছো, তুমি মাতবুরি করো কেমনে বেটা? এই বেটা মাতবুরি করো কেন বেটা? নাফরমান, তোমরা যারা নামাজ পড়ো না, গাদ্দার, কেন নামাজ পড়ো না? নামাজ না পড়লে বেটা সে তো মানুষ থাকে না। যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না বেটা, এ জন্তু জানোয়ার, তো হাইওয়ান বেটা। তুমি দেখো না রাস্তার কুকুর, বিড়াল, গরু, ছাগল সেজদা দেয় না,
ইনসান কিভাবে সেজদা দেবে না? মানুষের বাচ্চা কেন সেজদা দিবে না? মুসলমানের বাচ্চা কেমনে আল্লাহরে ভুলে যায়? কি রে বেটা,